চল, আজকের ক্লাসে আমি 14টা লাল কিতাবের খুব মারাত্মক রেমেডি বলবো। ভালো করে রেকর্ডিংটাকে শুনে নিবি। ম্যাক্সিমাম জায়গাতে এই জিনিসটা তোরা ফেস করবি। ম্যাক্সিমাম কি কি রেমেডি বলে দিচ্ছি। সবার আগে দরকার হচ্ছে কম্বিনেশনটা জানা। যেসব জাতকের চন্দ্র 11 নম্বর হাউসে আছে, কোথায় আছে? 11th হাউসে কারোর যদি চন্দ্র থাকে, তাহলে তার মা সাফার করবে লাইফে। 11th হাউসে কোনো জাতক বা জাতিকার যদি চন্দ্র থাকে, তার মা লাইফে সাফার করবে। রেমেডি কি আছে? রেমেডি হচ্ছে 121 খানা, 121 নাম্বার অফ পেঁড়া, মিষ্টি যে পেঁড়া পাওয়া যায় কিনতে, 121টা বাচ্চাকে খাওয়াতে হবে। কাকে খাওয়াতে হবে? মাকে নয়। যে ছেলে বা জাতক বা জাতিকাকে জন্ম দিয়েছে, যার ছকে 11 নম্বরে চন্দ্র আছে, তার মায়ের তো প্রবলেম আছে। তো তার ছেলে বা মেয়ে কি করবে? 121 খানা পেঁড়া কিনবে, কিনে 121টা পেঁড়া 121টা বাচ্চাকে খাওয়াবে। সোমবার দিন খাওয়াবে, সোমবার দিন খাওয়াবে। এটা করতে হবে। মানে কোন একটা স্কুলে গিয়ে 121টা বাচ্চাকে দান করতে হবে। দ্বিতীয় জিনিস, যেসব জাতক বা জাতিকার 4th হাউসে ভেনাস আছে, চতুর্থ ঘরে, হয় স্বামীর আছে নয় ওয়াইফের আছে, তাদেরকে আরেকবার বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। যেরম ভাবে আগের বিয়েটা করেছিল, পুরো একদম বৈদিক অনুষ্ঠান করে আরেকবার বিয়ে করতে হবে। বর চেঞ্জ হবে নাকি? বলছি বর চেঞ্জ হয়ে যাবে নাকি? রিম্যারেজ মানে বরের সাথে, মানে নিজেরা স্বামী স্ত্রী আবার একবার বিয়ে করবে বৈদিক রীতি অনুযায়ী। 4th হাউসে যাদের ভেনাস আছে, কোনো বড় ওয়াইফ কিছু চেঞ্জ হবে না এখানে। এইবার চলে আয় তৃতীয় নম্বর। কি বলছে? যাদের 6th হাউসে শুক্র বসে আছে, তোর আছে, লাইফে যদি বিয়ে করতে হয়, বাবা মার একমাত্র সন্তানকে বিয়ে করতে হবে। কোনো ভাই দাদা থাকলে হবে না। মেয়েদের ক্ষেত্রে এমন ছেলেকে বিয়ে করতে হবে যার কোনো দাদা বোন ভাই কেউ নেই। যেসব জাতক জাতিকার 6th হাউসে ভেনাস বসে আছে, তাদের জীবন শক্তি বাঁচার ক্ষেত্রে কোশ্চেন মার্ক হচ্ছে একটাই জায়গায়, তাদেরকে বিয়ে দিলে যাকে বিয়ে করবে তার যেন কোনো ভাই বোন দাদা, মানে সিঙ্গেল সন হতে হবে। বাবা মা একটাই বাচ্চা, একটাই বাচ্চা হতে হবে। বোঝা গেল? এইবার 6th হাউসে 4 নম্বর পয়েন্ট, 6th হাউসে যদি ভেনাস বসে থাকে অন্য কোনো গ্রহের সাথে, এবং দ্বিতীয় ঘর যদি খালি হয়, অন্য কোনো গ্রহের মধ্যে এক্সপেক্ট মানে এক্সেপ্ট দুটো গ্রহ বাকি আছে। 6 নম্বর ঘরে যাদের বৃহস্পতি এবং মঙ্গল, এই দুটো গ্রহ বাদ দিয়ে অন্য কোনো গ্রহ বসে আছে এবং দ্বিতীয় ঘর খালি আছে, তাদেরকে সবার প্রথম কি করতে হবে? তাদের ফ্যামিলি মেম্বাররা সবসময় না ভাগ্যের সঙ্গদান পায় না, ফ্যামিলিতে প্রবলেম চলে, তাদের ঘরে কোনো রূপোর জিনিস রাখতে হবে। যদি ছেলে বাচ্চা হয়, তার বউকে কখনো যেন খালি পায়ে না চলায়, পায়ে যেন স্যান্ডেল পরে চলে ঘরের মধ্যে। খালি মেঝেতে
খালি পায়ে চলবে না। মেয়েদের ক্ষেত্রে হলে কি হবে, শুধু রূপোর জিনিস রাখলেই হবে বাড়িতে। ছেলেদের ক্ষেত্রে কি হবে, যাকে বিয়ে করেছে সেই যেন খালি পায়ে, তার বউ যেন না চলাচল করে বাড়ির মধ্যে। এটা গেল একটা। এইবার যাদের সপ্তম ঘরে শুক্র, অষ্টম ঘরে রাহু, খুবই, এটা ছেলেদের ক্ষেত্রে খুবই আনফেভারেবল কম্বিনেশন। এটা এটা খুব বাজে কম্বিনেশন। কি করতে হবে, রেমেডি কি আছে? রেমেডি বলছে তার বউ যেন কখনো নীল রং অথবা কালো রঙের কোনো কাপড় জামা না পরে। যদি তার ওয়াইফ নীল বা কালো রঙের কাপড় জামা পরে, তাহলে তার লাইফে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। কি ধরনের সমস্যা? শুক্র কি কি সমস্যা দেয়? জননেন্দ্রিয়র প্রবলেম, মানে সেক্সুয়াল অর্গানের প্রবলেম, পয়সার প্রবলেম, চর্মরোগের প্রবলেম, এগুলো পাবে। এরপর খুব একটা ভালো রেমেডি, যেসব জাতক জাতিকা শুক্র 9th হাউসে বসে আছে, তাদের দুটো কাজ করতে হবে। এর আগেও আমি বলেছি আমার নিশানিয়া, বারবার মন্দিরে গিয়ে ঠাকুর দেবতা দর্শন করতে হবে। আর তার সাথে কি করতে হবে, তার সাথে শুক্রের যে যন্ত্র, প্রত্যেকটা গ্রহের এক একটা যন্ত্র আছে, রূপো দিয়ে বাঁধিয়ে, যে জায়গায় নিম গাছ আছে নিম গাছের গোড়াতে পুঁততে হবে, যে কোনো শুক্রবার দিন। হলো। এইবার ভেনাস 12th হাউসে খুব উচ্চে থাকে। নেক্সট পয়েন্ট, খুব ভালো কথা, ভেনাস 12th হাউসে উচ্চে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার ওয়াইফের কোনোদিনও শরীর ভালো থাকবে না। যার ভেনাস 12th হাউসে উচ্চে আছে, তার ওয়াইফ বা তার হাজবেন্ডের শরীর কখনো ভালো থাকবে না। রেমেডি কি আছে? বিশেষ করে 12th হাউসে যেসব ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে বাদে, কারণ মেয়েদের ক্ষেত্রে স্বামী হচ্ছে বৃহস্পতি, ছেলেদের ছক দেখছিস 12th হাউসে ভেনাস আছে, কোনো অসুবিধা নেই। তার বউকে কি করতে হবে, নীল রঙের যে ফুল পাওয়া যায়, নীলকণ্ঠ, আকন্দ, সেই ফুল কোনো ফাঁকা জায়গায় পুঁতে দিয়ে আসতে হবে। তাই তার ওয়াইফের শরীর খারাপ ঠিক হয়ে যাবে। সব থেকে বেশি, এবার যেটা নিয়ে কথা বলো, সব থেকে বেশি দেখতে পাবি ছকের মধ্যে মঙ্গল 4th হাউসে। মঙ্গল 4th হাউসে কি করে, মঙ্গল বধ। মঙ্গল 4th হাউসে মেয়েদের কি করে, মিসক্যারেজ। মঙ্গল 4th হাউসে থাকলে কি বলে, নিজের নামে অ্যাসেট করবে না, বলো তো। তাদের লাইফে সবসময় শান্তি থাকে না, এবং লাইফে কখনো উন্নতি থাকে না, যার যার আছে। এর রেমেডি কি? খুবই ইজি। কি বলছে, সন্ধেবেলা গরম দুধ খাও। সন্ধ্যের টাইমে, মানে আফটার সানসেট, দুধকে গরম করে খাও। মঙ্গল 4th হাউসে আছে, কারোর বারবার মিসক্যারেজ হচ্ছে, কি করা উচিত? একটা মাটির কলসি অথবা পাত্রে মধু নেবে, ওই পাত্রটা যে কোনো শ্মশান অথবা কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে। মিসক্যারেজ হবে না, মিসক্যারেজ হবে না, এই জিনিসটা হবে। ম্যাক্সিমাম যত ছক দেখবি দেখবি ম্যাক্সিমাম লোকের মঙ্গল না 6th হাউসে ডিপোজিটেড থাকে, ম্যাক্সিমাম লোকের। মোটামুটি 200টা ছক দেখি,
অন্তত 70-80টা ছক এরম আসবে যাদের মঙ্গল 6 নম্বর ঘরে ডিপোজিটেড আছে। একটাই রেমেডি। কি রেমেডি? আগেরটা কি বলেছিলাম, সন্ধেবেলা দুধ খেতে হবে। এখানকার রেমেডি ঠিক তার উল্টো। সন্ধেবেলায় দুধ অথবা দুগ্ধজাত কোনো দ্রব্য, পনির, ঘি, মাখন, ছানা, দুধ, এগুলো খাওয়া যাবে না। এগুলো খাওয়া যাবে না। হয়ে গেল। ঠিক সেই রকম দেখবি অনেক কারোর এটা মঙ্গল নয়, এটা তোর চন্দ্রের জন্য বললাম। এটা একটু মানে রেক্টিফাই করে নে। মানে সরি, আমার বলতে একটু ভুল হয়েছে। চন্দ্র যাদের 6th হাউসে রয়েছে, ম্যাক্সিমাম লোককে দেখবি চন্দ্র 6th হাউসে আছে। চন্দ্র যাদের 6th হাউসে থাকবে তারা যেন দুধ সন্ধেবেলা না খায়, অথবা দুগ্ধজাত কোনো বস্তু সন্ধেবেলা না খায়। ঠিক সেরকম মঙ্গল যাদের 6th হাউসে থাকবে তারা যেন ভুনাক করে লাইফে, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখতে হবে, লাইফে সারা জীবন যেন কোনো দিনও নিজের সন্তানের জন্মদিন পালন না করে। তার যে বাচ্চা কাচ্চা হবে তার জন্মদিন যেন পালন না করে। এবার বাচ্চারা তো আবদার করবে বাবা মার কাছে যে আমার জন্মদিন পালন করো, জন্মদিনের দিন। যদি পালন করতে হয়, মঙ্গল 6th হাউসে কোনো মিষ্টি দ্রব্য সেই জন্মদিনে রাখা যাবে না। সন্দেশ, জিলিপি এসব রাখা যাবে না। নোনতা জিনিস দিবি। নিমকি, ফিশ ফ্রাই, কাটলেট, এগুলো দেবে। 6th হাউসে যাদের মঙ্গল আছে, নাম্বার 1 কন্ডিশন কি? নিজের সন্তানের জন্মদিন পালন করতে পারবে না। 2 নম্বর কন্ডিশন, যদি পালন করতে হয় কোনো মিষ্টি আইটেম রাখা যাবে না। তোমায় কি রাখতে হবে? নিমকি, কাটলেট, মানে নোনতা জিনিস তোমায় রাখতে হবে। এইবার দেখবি কারোর কারোর ক্ষেত্রে চন্দ্র 8th হাউসে থাকে। 8th হাউসের চন্দ্র কি? লাইফের প্রত্যেকটা পদে পদে যে কোনো কাজে তাদের লাইফে স্ট্রাগেল আসবে। কোনো কাজ নিজের ইচ্ছা মতন তারা পূর্ণ করতে পারবে না। যার কাছেই থাক, যে ছকেই থাক, তাদের রেমেডি কি? রেমেডিটা খুব খরচা সাপেক্ষ রেমেডি। যাদের অষ্টম ঘরে চন্দ্র আছে, শ্মশান ঘাট বা কবরস্থানে না হয় টিউবওয়েল বা জলের ব্যবস্থা করতে হবে। শ্মশান ঘাট হোক বা কবরস্থানে জলের ব্যবস্থা করতে হবে। হয় একটা কুয়ো খনন করলো, অথবা একটা নলকূপ বসিয়ে দিল, অথবা জলের একটা কিয়স বসিয়ে দিল। এটা করতে হবে। এইবার আরেকটা বড় জিনিস, প্রচুর মানুষ তোর কাছে আসবে প্রেডিকশন নিতে যাদের রবি 6th হাউসে আছে এবং 3rd হাউস খালি আছে। সূর্যদেব 6 নম্বর ঘরে আছে, 3rd হাউস খালি আছে। ভালো কথা। কি প্রবলেম হবে তার? কেরিয়ারে প্রবলেম, ব্যবসায় সমস্যা, খুবই বাজে সমস্যা হবে। 3rd হাউস খালি, 6th হাউসে রবি। রেমেডি কি? খুব সুন্দর রেমেডি। বাড়িতে দেখবি তাদের কুকুর পালন করে, যাদের 6th হাউসে রবি আছে, 3rd হাউস খালি, তারা বাড়িতে না কুকুর পোষে, তাদের কুকুর পোষা উচিত নয়। কিন্তু বাইরের কুকুর মানে স্ট্রিট ডগ যারা, রাস্তার কুকুরকে খাওয়ানো উচিত। বাড়িতে কুকুর পুষবে না, রাস্তার কুকুরকে খাওয়াবে, প্রবলেম ঠিক হয়ে যাবে। প্রবলেম তার ঠিক হয়ে যাবে। এইবার যাদের রবি 4th হাউসে আছে, 4th হাউসে রবি, 10th হাউসে, কারণ 4 থেকে দৃষ্টি 10-এ যায়। রবির কোন ফ্রেন্ড মানে চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল, এই তিনজনের মধ্যে কেউ আছে,
যদি থাকে তাহলে তার ফিফথ হাউসটা ড্যামেজ হয়ে যাবে। যাদের ফোর্থ হাউসে রবি আছে, 10th হাউসে রবির বন্ধুরা আছে, তাহলে তার ক্ষেত্রে তার ফিফথ হাউসটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সে তো ফিফথ হাউস রিলেটেড বাজে রেজাল্ট পাবে। তাহলে তাকে একটাই কাজ করতে হবে, মঙ্গলের বস্তু, মুসুর ডাল, গুড়, মধু, এই জিনিসগুলোকে, সিঁদুর, এগুলো হয় মন্দিরে দান করতে হবে মঙ্গলবার দিন, অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এগুলো ছিল কিছু ব্রহ্মাস্ত্র রেমেডি, এগুলো তোদের কাছে ছক আসবে। এইবার আজকের আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট ইন হরোস্কোপ। সব থেকে বেশি শক্তিশালী প্ল্যানেট কে আমাদের হরোস্কোপে? যে কোনো জাতক জাতিকার হরোস্কোপে সব থেকে শক্তিশালী প্ল্যানেট কে? প্রথম পয়েন্টে বলে রাখি, মানুষ আমরা যারা জন্মেছি তাদের লাইফে সব থেকে গেম চেঞ্জার প্ল্যানেট হচ্ছে দুজন। একজন হচ্ছে বুধ, একজন হচ্ছে বৃহস্পতি, ভালো প্ল্যানেটের ক্ষেত্রে। আমি রাহুর কথা এখানে বলছি না। বুধ কি? বুধ একটা ইম্যাচিওর প্ল্যানেট। এইবার তোকে বোঝাই বুধ কিরকম ভাবে গেম চেঞ্জ করে। মনে কর কারোর ছকে বুধ যদি খারাপ হয়, বুধ কাকে বলি দেয়? শুক্রকে বলি দেয়। শুক্র প্রবলেমে এলে কাকে বলি দেবে? বুধ তো বলি শুক্রকে দিয়ে দিল, শুক্র কাকে বলি দেবে? চন্দ্রকে বলি দিয়ে দেবে। চন্দ্র প্রবলেমে যখনই আসবে, নিজের তিনটে বন্ধু রবি, বৃহস্পতি, মঙ্গল, তিনটের বলি দেবে। এবার বৃহস্পতি যখন বলি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কেতুকে বলি করে দেবে। রবি যখন বলি হয়ে যাবে, কেতুকে বলি করে দেবে। মঙ্গল যখন বলি হয়ে যাবে, কেতুকে বলি করে দেবে। তার মানে একটা বুধ খারাপ হয়ে 8টা গ্রহ খারাপ হয়ে গেল। 8খানা গ্রহ খারাপ হয়ে গেল রাহু বাদে। কারণ রাহুর বেস্ট ফ্রেন্ড বুধ। যার ছকে বুধ খারাপ তার 8টা গ্রহ খারাপ, মানে বুধকে নিয়ে। বোঝা গেছে না? কনফিউশন আছে? কনফিউশন থাকলে আনমিউট করে বল। যার ছকে বুধ খারাপ তার লাইফে বুধকে নিয়ে 8টা গ্রহ খারাপ হয়ে যাবে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি বুধ বলি দেবে শুক্রকে, শুক্র বলি দেবে চন্দ্রকে, চন্দ্র প্রবলেম থাকলে বলি দেবে বৃহস্পতিকে, মঙ্গলকে, রবিকে, রবি বলি দেবে কেতুকে, বৃহস্পতি বলি দেবে কেতুকে, মার্সও বলি দেবে কেতুকে। তার মানে তার লাইফে 8টা গ্রহ খারাপ, শুধুমাত্র রাহু বেঁচে থাকবে। আর কেতু যখন খারাপ হয়ে যাবে, কেতু কি? রাহুর বডি, রাহু অটোমেটিক্যালি খারাপ হয়ে গেল। তার মানে একটা বুধ খারাপ হলে, একটা বুধ যার খারাপ হয়ে যাবে, তার বাদ বাকি পুরো গ্রহটাই খারাপ হয়ে যাবে। বোঝা গেল? আনমিউট করে এই কথাটা বল যে বুঝতে পেরেছি। বুধ যদি কারোর লাইফে খারাপ হয়ে যায়, তার 9টা গ্রহ খারাপ হয়ে যাবে টোটাল। যে কারণে বুধকে গেম চেঞ্জার প্ল্যানেট বলা হয়। বুঝতে পেরেছিস জিৎ? হ্যালো? তাই রেমেডি কি হবে? সব থেকে ভালো রেমেডি হচ্ছে রাত্রির বেলা তরকার যে সবুজ মুগ ডাল পাওয়া যায়, তাকে ভিজিয়ে রেখে দে। ভিজিয়ে রেখে সকালবেলা উঠে পাখিদেরকে খাইয়ে দে। রাত্রির বেলা শোবার আগে ফিটকিরি দিয়ে দাঁত মেজে নে, সেটাও একটা রেমেডি। নিজের সন্তান মানে কন্যা সন্তান, নিজের পিসি এবং নিজের বোনের সাথে ভালো সম্পর্ক রাখ। মেয়েদের ক্ষেত্রে ননদ এবং শালি হবে। এবং বুধের রেমেডি করতে হবে সেই বছরের বর্ষফল, বুধ কোথায় ডিপোজিটেড আছে বা বুধ কোথায় রয়েছে, সেইটা দেখে মার্কারি রেমেডি সেই বছর করতে হবে।
এইবার আজকালকার দিনের বহুত বড় প্রবলেম হচ্ছে ম্যারিড লাইফের প্রবলেম, বা হাজবেন্ড ওয়াইফের প্রবলেম, বা রিলেশনশিপের প্রবলেম। তা লাল কিতাব তার কিছু উপায় দিয়ে গেছে, কিছু রেমেডি দিয়ে গেছে। কি রেমেডি দিয়ে গেছে? যাদের বর্ষফলে সেকেন্ড হাউসে ভেনাস বসে নেই, কি বললাম, দ্বিতীয় ঘরে ভেনাস বসে নেই মানে শুক্র বসে নেই। 2 নম্বর কথা, শুক্রের সাথে কোনো শত্রু গ্রহ বসে নেই। ভেনাস বসে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু শুক্রের সাথে যেন কোনো শত্রু গ্রহ বসে না থাকে। যাদের নেই তারা দই, ঘি, কর্পূর, এই 3টে জিনিস প্রত্যেক শুক্রবার দিন সেই বছরটা মন্দিরে দান করুন। 43টা শুক্রবার অন্তত করতে হবে। তাদের রিলেশনশিপের, বৈবাহিক জীবনের রিলেশনশিপ হোক, প্রেমের জীবনের রিলেশনশিপ, তাদের উন্নতি হয়ে যাবে। এটা করতে যদি অসুবিধা হয়, জলের মধ্যে 2 কেজি আলু সেদ্ধ করুক, তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিন, কন্টিনিউয়াস 43টা দিন, একটা শুক্রবার থেকে শুরু করে কন্টিনিউয়াস 43 দিন ওই আলুটা সেদ্ধ করুক হলুদ দিয়ে। 2 কেজি আলু ষাঁড় বা গরুকে খাইয়ে দিন জিনিসটা, অথবা প্রত্যেক শুক্রবারই করুন। তাতেও বৈবাহিক সম্পর্কের উন্নতি হবে। এবার যারা জ্যোতিষ জানে না, বিশ্বাস করে না, ম্যারিড লাইফে প্রবলেম, লাভ লাইফে প্রবলেম, তারা কি করতে পারে? 20 কেজি সবুজ চারা, গরু যে সবুজ জিনিস খায় সেই রকম 20 কেজি মাল, 60-70 টাকার দাম হয় গরু যে সবুজ চারা খায়। 20 কেজি সবুজ চারা 43টা শুক্রবার হয় খাওয়া, আর নইলে একটা শুক্রবার থেকে শুরু করে 43 দিন কন্টিনিউয়াস খাওয়া। তাতেও কিন্তু তাদের রিলেশনশিপ বহুত পরিমাণে উন্নতি সাধন করবে। তো আজকের ক্লাসে লাল কিতাবের কিছু রেমেডিয়াল ট্রিটমেন্ট আমি বললাম, যেটা একদম দরকারি ট্রিটমেন্ট ছিল, কারণ তোদের কাছে এখন যে ছকগুলো আসবে, কমন যে যে প্রবলেম আছে সেইগুলোর উপরে আলোচনা করাটা সব থেকে বেশি দরকার, কারণ ছক দেখে তো আমাদের বলতে হয়। তো যাক, আজকের ক্লাসটা ছোট ছিল, আমি বলে দিলাম। রেকর্ডিং তোরা পেয়ে যাবি, খাতার মধ্যে জিনিসগুলো টুকে নিবি, কম্বিনেশন গুলো তোদের কাজে দেবে। চলো, গুড নাইট। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।